দি গার্ডেন ফ্রেন্ড সুমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার ছোট্ট ড্রাগন বাগানে নিয়েছি। এখন জুন মাস। এই জুন মাসে যে পরিচর্যাগুলো আপনাদেরকে করতে হবে সেটা নিয়েই আলোচনা করার জন্য এই ছোট্ট ভিডিও। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার বাগানটা ঘুরে দেখায় আপনাকে কেমন ফল এসেছে সেটা দেখানোর জন্য, এবং আমি কি পরিচর্যা করেছি সেটি আপনাদের সামনে তুলে ধরব। যদিও চাষি হিসাবে আমার অভিজ্ঞতা খুবই কম, তবুও যেটুকু এই 5-6 বছরের অভিজ্ঞতা আমি অর্জন করেছি এই ড্রাগন চাষ করে, সেটি আপনাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওতে। এই জুন মাসে প্রথমে ধরুন আজ 4 তারিখ, এই জুন মাসের প্রথমে কিন্তু আমি অলরেডি দুবার ফল বিক্রি করেছি এই ছোট্ট বাগান থেকে। এই দুবার ফল বিক্রি করে এখন দামও ভালো, সেই জন্যে বেশ কিছুটা আমার আর্নিং হয়েছে। আগের বছরে আমি প্রথম ফল বিকেছিলাম 21শে জুন, কিন্তু এই বছর আমি ফল বিকেছি মে মাসের প্রায় 25 তারিখ। প্রায় 1 মাস আগেই কিন্তু আমি ফল বিকেছি এবং দুবার অলরেডি ফল বিক্রি হয়েছে। তা আমি কিন্তু এইবারে কিন্তু একটু বিশেষ যত্ন নিয়েছি। কয়েকটি এক্সট্রা অনুখাদ্য বা এক্সট্রা জিনিস দিয়েছি যেগুলো আমি কোনো বছর দেইনি। তাতে দেখলাম আমার খুব ভালো রেজাল্ট দিয়েছে। একটা কারণ দেখেছি যে আমি শীতের শেষের দিকে একবার সার খাইয়ে দিয়েছিলাম, তাতে দেখছি ভালো কাজ দিয়েছে। গাছের গ্রোথ খুব ভালো হয়েছে এবং প্রথম থেকেই যা বৃষ্টি শুরু হয়েছে গ্রীষ্মের, তখন থেকেই আমার কিন্তু কুড়ি আসা শুরু হয়েছে এবং এখন গোটা গাছে ছোট বড় ফলে পরিপূর্ণ, ফুল কুড়িতে পরিপূর্ণ। প্রতিটি শাখায় শাখায় 2-3টে 1-2 করে ফলও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে। সেই কী যত্ন নিয়েছি সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমত, এই গাছ যে কোনো ফল গাছের ক্ষেত্রে ফসফেট এবং পটাশ একটা খুব জরুরি প্রয়োজনীয় খাদ্য। এটি আপনাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হয়। ড্রাগন গাছে ফসফেটটাই 50% মতো দিতে হয়, সঙ্গে জৈব সার। আরেকটি জিনিস হচ্ছে হিউমিক অ্যাসিড। আপনি হিউমিক অ্যাসিড স্প্রে করার চেয়ে পরিমাণ মতো, যেটি গাইডলাইন অনুযায়ী, সেই কোম্পানি গাইডলাইনে সেটা আপনি মেনে চলবেন। আপনি জলে গুলে গোড়ায় গোল করে দিলে সেটি ভালো কাজ দেয়। আমি দেখেছি যাতে খুব ভালো গ্রো করে গাছ এবং ফলের সাইজ ভালো হয়। ফলের সাইজটা কিন্তু নির্ভর করে তার প্রজাতির উপর। আপনি বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করে ফলের সাইজকে হিউজ পরিমাণ বাড়াতে পারবেন না। এটি মানুষের ভুল ধারণা যে বিভিন্ন রকম হরমোন বা মিনারেলস, ভিটামিন প্রয়োগ করে ফলের সাইজ বড় হবে, এরকম কিছু নয়। কিন্তু ফলটা পুষ্ট হয় এইমাত্র। আরেকটা জিনিস কি না, পরাগ মিলন করলেও কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায়, সেটি আমি অভিজ্ঞতায় পেয়েছি। আপনি যদি রাত্রে পরাগ মিলন করাতে পারেন, সেটি ফলকে অনেক বেশি পরিপুষ্ট করে এবং প্রায় 100%-এর কাছাকাছি আপনার প্রতিটা ফুল থেকে ফল আসার চান্স থাকে, যদি না কোনো ছত্রাক বা অন্য কোনো রোগ হয়ে থাকে। এই জন্য আপনি কিন্তু পরাগ মিলনটা করাতে পারেন। যারা অনেক বড় চাষি তাদের পক্ষে পরাগ মিলন করানো সম্ভব নয় রাত্রিতে বেলা, এবং যখন এইবারে জুন মাসে প্রচুর পরিমাণে ফুল হয় তখন কিন্তু পরাগ মিলন করাটা খুবই কষ্টসাধ্য। সেক্ষেত্রে মৌমাছির উপর ভরসা রাখতে হয় বা অন্যান্য পতঙ্গের উপর, তাছাড়া কোনো উপায় নেই। আমার গাছে এই জুন মাসে গাছে ফুলে পরিপূর্ণ। আমি যখন ফুলটি ফুটবে তখন কিন্তু আপনাদের সামনে ফুলসহ একটি ছবি বা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, তাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনি এই সময় যেহেতু প্রচুর পরিমাণে ফল আসছে, যদি আপনি অলরেডি ফল 2-3 বার বিকে থেকে থাকেন বা তুলে থাকেন, তাহলে এই সময় গোড়াকে না কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করে একটু গোড়ার চারধার দিয়ে এই সময় হাড় গুঁড়া এবং সঙ্গে কিছু অনুখাদ্য যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, গাছ কিছুটা সাপোর্ট পায়। এই সময় কিন্তু গোড়াগুড়ি খোলার আমি পক্ষপাতী নয়, গোড়া খুলে সার খাওয়ানোর। যেহেতু বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি হলে অটোমেটিক হাড় গুঁড়া অ্যাবজর্ব করে নেবে গাছ। আরেকটা কারণ হাড় গুঁড়া দেওয়ার কারণ কি না, হাড় গুঁড়ো অনেক দীর্ঘস্থায়ী একটি সার, এটি অনেক দিন ধরে গাছকে পুষ্টি দেয়, সেই জন্য আমি হাড় গুঁড়ার কথা বলে থাকি। এই সময় অবশ্যই ছত্রাকনাশক আপনি দিতে থাকবেন, কারণ ড্রাগন গাছে কিন্তু এই বছর দেখছি
যে একটু ছত্রাকের প্রাদুর্ভাব বেশি হয়েছে, তাই আপনি ছত্রাকনাশকটা দিয়ে থাকবেন। পিঁমড়ে হলে একটু কীটনাশক স্প্রে করতে পারেন। এই কাজগুলো যদি করেন অবশ্যই আপনার ড্রাগন গাছ ফুলে ফলে ভরে উঠবে। মাঝে মাঝে ভিটামিন এবং একটু এনজাইম স্প্রে করুন। গাছের এই সময় যেহেতু প্রচুর পরিমাণে ফুল ফল আসছে, গাছের প্রচুর এনার্জি লস হচ্ছে, সেই জন্য একটু ভিটামিন, আমাদের মানুষের ক্ষেত্রেও যেমন গর্ভবতী অবস্থায় অনেক রকম আয়রন ভিটামিন খাওয়াতে হয় গর্ভবতী মাকে, গাছের ক্ষেত্রেও কিন্তু তাই। যখন ফুল ফল গাছ দিচ্ছে তার বেশি পরিমাণে খাবার, ভিটামিন, মিনারেলস যেগুলো তার অত্যন্ত প্রয়োজন সেগুলো আপনি দিতে থাকুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।